আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। ব্যবসা বিভাগের আর কয়েকটা আপলোড করলে টোটাল সাবজেক্টের সাজেশন শেষ। শিক্ষার্থীরা আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন শুরু করে দিয়েছে। যারা এখনো আমাদের পূর্ববর্তী সাজেশন গুলো দেখো নাই, জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিবে যে কোনো সাবজেক্ট তোমার সাজেশন দরকার, লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের সাজেশনটা চলে আসছে। ওইটা দেখে তুমি পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টে একটা A+ প্রিপারেশন নিতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর দ্রুত ওই সাজেশন গুলো দেখে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ কি, আমাদের ওই সাজেশন গুলো থেকে তুমি প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল তিনটা পরীক্ষাতে ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবে। এবং যারা এখনো আমাদের 310 টাকার টার্গেট A+ কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আমাদের আরেকটা কোর্স আছে 1110 টাকা, ওইটাতে রেকর্ডেড ক্লাস কোর্স, অর্থাৎ সকল সাবজেক্টের তুমি রেকর্ডেড ক্লাসগুলো পাবে। 310 অথবা 1110, তুমি যেই কোর্সে যুক্ত হও না কেন, সেই পেমেন্টটা উপরের যে নাম্বারটা আছে এই নাম্বারে করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমি তোমাদের অর্থনীতির টোটাল সাজেশনটা দিয়ে দিব, যেখানে সৃজনশীল সাজেশন থাকবে, সংক্ষিপ্ত থাকবে, বহু নির্বাচনী থাকবে। ইনশাআল্লাহ আমাদের গাইডলাইন অনুযায়ী যদি পড়তে পারো, তুমি প্রত্যেকটা সাবজেক্টে, শুধুমাত্র অর্থনীতি না, সকল সাবজেক্টে A+ কনফার্ম করতে পারবে। সৃজনশীল প্রশ্ন টোটালি 50 মার্ক, 8টা আসবে, লিখতে হবে কয়টা? 5টা, 5টাতে 50। এখন আমরা প্রথমে দেখে নিব যে 5টা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য আমাদেরকে কি কি পড়তে হবে বা কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে। 2 নম্বর অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। আমি যদি শর্ট সিলেবাস অনুযায়ী দেখি, অর্থনৈতিক সম্পদ, সম্পদের শ্রেণী বিভাগ, বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ, দ্রব্য, সুযোগ ব্যয় ও চয়ন, আয় সঞ্চয় ও বিনিয়োগ, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী, এই টোটাল পার্ট গুলোই আছে। এইগুলো থেকেই তোমাদের ইনশাআল্লাহ এক সেট প্রশ্ন পরীক্ষায় আসবে, অর্থাৎ একটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। 3 নম্বর অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এই অধ্যায়টার দিকে আমি যদি একটু খেয়াল করি, এখানে একটু বিস্তর আলোচনা করা হয়েছে এবং কয়েকটা পার্ট, কিন্তু উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য কয়েকটা পার্ট। আমরা একটু খেয়াল করে দেখি, 2টা, 4টা, 6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। তার মানে কোনো না কোনো অধ্যায় থেকে তো 2 সেট করে প্রশ্ন হবে। সেই 2 সেটের তালিকায় আমরা এই 3 নাম্বারটা ফেলছি, অর্থাৎ 3 নাম্বার অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 2টাও কমন পেতে পারো। পরবর্তীতে 4 নাম্বার অধ্যায় উৎপাদন ও সংগঠন। শর্ট সিলেবাস অনুযায়ী যদি আমি 4 নাম্বার অধ্যায়টা দেখি, উৎপাদন ও উৎপাদক আছে, উৎপাদনের উপকরণ আছে, সংগঠনের বিকাশ আছে, মোট গড় উৎপাদন আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আছে, উৎপাদন ব্যয়, প্রকাশ ও অপ্রকাশ্য ব্যয়, ব্যক্তিগত ও সামাজিক ব্যয়। এই টোটাল পার্ট গুলো আছে যেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে 4 নাম্বার অধ্যায়ের জন্য। এই অধ্যায় থেকেও মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 2টাও কমন পেতে পারো। আমরা তোমাদের প্যাটার্নটা রেডি করে দিচ্ছি। 6টা চ্যাপ্টার, 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য 6টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই, অত সময় নষ্ট করা যাবে না। আমরা অল্প কিছু চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ এখান থেকে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাব। 6 নাম্বার জাতীয় আয় ও এর পরিমাপ। 6 নাম্বার অধ্যায় যদি আমরা একটু খেয়াল করি, এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের থেকে মানে পার্ট কম, ঠিক আছে? সেক্ষেত্রে এই চ্যাপ্টারেও আমরা এক সেট প্রশ্ন তোমাদের কনফার্ম করে দিচ্ছি, মিনিমাম একটা তুমি এখান থেকে কনফার্ম পাবে। 7 নাম্বার অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারগুলোর মতোই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মিনিমাম একটা কমন পাবে, সম্ভাবনা আছে 2টা প্রশ্নও কমন আসার। পরবর্তীতে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং সর্বশেষ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে অতিরিক্ত কিছু আলোচনা করা হয়নি, অর্থাৎ পার্ট গুলো খুব অল্প। সেক্ষেত্রে এখানে একটার বেশি প্রশ্ন হবে না, একটা প্রশ্ন ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে। এখন 2 সেট প্রশ্ন আসতে পারে, সেই চ্যাপ্টার গুলোকে আমরা আগে নিব। যেমন 3 নাম্বার নিলাম, 3 নাম্বার চ্যাপ্টার, তারপরে 4 নাম্বার চ্যাপ্টার নিলাম, 4 নাম্বার চ্যাপ্টার, তারপরে এখান থেকে 7 নাম্বার চ্যাপ্টার নিলাম, 7 নাম্বার চ্যাপ্টার। তার পরবর্তীতে আমরা 2 নাম্বার অধ্যায়টা ইনক্লুড করে দিলাম। 2 নাম্বার অধ্যায় থেকে যেহেতু এক সেট প্রশ্ন আসবে, অর্থাৎ 6টা চ্যাপ্টারের ভিতর যে কোনো 4টা চ্যাপ্টার পড়লে সেখান থেকে মিনিমাম 5 সেট প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 6 সেটও কমন পেতে পারো। এখানে যে আমরা চ্যাপ্টার গুলো দিয়েছি, এর ভিতরে এই 3টা চ্যাপ্টার থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যে কোনো 2টা চ্যাপ্টার থেকে, অর্থাৎ যে কোনো 2টা চ্যাপ্টার থেকে 2 সেট প্রশ্ন হবে। যেহেতু আমাদের 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন হবে, সেক্ষেত্রে কোনো না কোনো 2টা চ্যাপ্টার থেকে 2 সেট করে 4 সেট প্রশ্ন আসবে। পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 3, 4, 7 এই 3টা অধ্যায়ের ভিতর থেকে যে কোনো 2টা করে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে মিনিমাম এখান থেকে তুমি 5 সেট প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 6 সেটও কমন পেতে পারো। অর্থাৎ তুমি যদি মনে করো ভাইয়া 2 নাম্বার অধ্যায়টা আমি পড়তে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি এখান থেকে 6 নাম্বার অধ্যায়টা পড়বো, পড়তে পারো, কোনো প্রবলেম নাই। তুমি চাচ্ছ 10 নাম্বার অধ্যায়টা পড়বো, কোনো প্রবলেম নাই। আমি তোমাকে প্যাটার্নটা সাজিয়ে দিচ্ছি, 3, 4, 7, 10 এই 4টা চ্যাপ্টার পড়ো, সমস্যা? আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি 3, 4, 6, 7 এই 4টা চ্যাপ্টার পড়ো। অর্থাৎ তুমি তোমার যে কোনো একটা প্যাটার্ন এখান থেকে নিয়ে 4টা অধ্যায় পড়ে গেলে মিনিমাম 5টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে
6টা প্রশ্ন তুমি কমন পেতে পারো। এই হচ্ছে আমাদের সৃজনশীলের 50 মার্ক, অর্থাৎ আমরা এখান থেকে টোটাল চ্যাপ্টার গুলো পড়বো না। এবার যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসি, আমি আগেই বলেছি যে 310 টাকা অথবা 1110 টাকার কোর্সে যে কোনোটাতে তুমি যুক্ত হও, সেখানে পিডিএফ আকারে প্রত্যেকটারই শর্ট কোশ্চেন তুমি ইনশাআল্লাহ পাবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে যে কাজগুলো তোমাদের করতে হতো কষ্ট করে, সেই কাজগুলো আমরা করে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে সুন্দর করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে ওইখান থেকে শর্ট প্রশ্ন রেডি করেছি, যেখান থেকে তোমার এই শর্ট প্রশ্ন যে 15টা আসবে না, ইনশাআল্লাহ 15টাই কমন থাকবে। 10টার অ্যান্সার তুমি সহজেই করতে পারবে, একটাতে 2 মার্ক করে 10 দুগুণা এই 20 মার্ক। ওইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে। এই যে শর্ট কোশ্চেনে শুধুমাত্র এই সাবজেক্ট না, টোটাল সাবজেক্টগুলোর পিডিএফ আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে 310 অথবা 1110 এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। ওই পিডিএফ গুলো হাতে পাওয়ার পর একটা শিক্ষার্থী বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে সকল সাবজেক্টে। ওইখান থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে, সৃজনশীলের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে ওইগুলো কমন আসবে, ওইখান থেকে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমার কমন আসবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো আশা করি কোনো টেনশন নেই। এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন হবে। প্রথমত মূল বই থেকে প্রিপারেশন নিবে, দ্বিতীয়ত আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো রেডি করেছি সেই পিডিএফটা পড়বে, 3 নম্বরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। এই তিনটা যদি কেউ কমপ্লিট করতে পারে 30টার ভিতর 30টা এমসিকিউ তার কমন থাকবে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবো? এটা তো আমার কাছে নেই, বা টেস্ট পেপারও কিনতে পারছি না। কিচ্ছু কিনতে হবে না, 310 টাকা অথবা 1110 টাকার যে কোর্সে তোমাকে যুক্ত হতে বলেছি ওইখানে বিগত 5 বছরের এমসিকিউ উত্তর সহ সুন্দর করে পিডিএফ দেওয়া আছে। অর্থাৎ তুমি একটা কোর্সে যুক্ত হলে তোমার প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল 3টা পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা এখানে আগে থেকেই দিয়ে রেখেছি। ওইগুলো কমপ্লিট করার পর তুমি প্রত্যেকটা সাবজেক্টে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। তাহলে বহু নির্বাচনী নিয়ে তো টেনশন নাই, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন নাই, আমাদের পিডিএফ গুলো থেকে পাবে। সৃজনশীল প্রশ্ন নিয়ে টেনশন নাই, আমি তো প্যাটার্ন সাজিয়ে দিলাম যে অল্প কিছু চ্যাপ্টার পড়ে গেলে হবে। তাহলে তোমার অর্থনীতির টেনশনটা কি নিয়ে? কোনো কিছু নিয়ে টেনশন আছে? ইনশাআল্লাহ কোনো কিছু নিয়ে টেনশন নাই। অর্থনীতিতে আমি টোটাল প্রশ্নগুলো কমন পাবো এবং 100-এ 100-এর অ্যান্সার আমি করতে পারবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের SE 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।